তোমরা কি জানো এবার থেকে প্রতিটি বাড়িতে বসানো হবে স্মার্ট মিটার এবং পুরনো সব মিটার বাদ সবার মুখে মুখে সব সোশ্যাল মিডিয়াতে এটাই এখন ট্রেন্ডিং টপিক। কিন্তু স্মার্ট মিটার নিয়ে তেমন কোনো ধারণা নেই। তাহলে বন্ধুরা তোমরা ঠিক একেবারে সঠিক ভিডিওতে এসেছো। বন্ধুরা আজকে তোমরা এই ভিডিওতে জানতে পারবে স্মার্ট মিটার কবে থেকে বসানো হবে, এটা ম্যান্ডেটরি কিনা, এতে কি সুবিধে আছে এবং এতে কি অসুবিধে হবে, সব কিছু ডিটেলসে আমরা আলোচনা করব। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা SDA টেক আর আমি অভিজিৎ। বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার পর সোশ্যাল মিডিয়াতে সে ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম বা ইউটিউব কোনোটাতেই এই স্মার্ট মিটার নিয়ে আর কোনো তোমাদের ভিডিও দেখতে হবে না। তাই বন্ধুরা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখবে। দেখো বন্ধুরা, কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর উনি পশ্চিমবঙ্গে এসে উনি ঘোষণা করেছেন যে জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গে বসানো হবে এই স্মার্ট মিটার। কিন্তু উনি বলেছেন যে এই পুরনো যে মিটার বাদ এটা কিন্তু এই মুহূর্তে হবে না, অর্থাৎ পুরনো মিটার বাদ এটা কিন্তু ম্যান্ডেটরি নয় এই মুহূর্তে, কিন্তু নতুন কানেকশানের ক্ষেত্রে শুরু হবে স্মার্ট মিটার। আর আস্তে আস্তে পরে যখন পুরনো মিটারগুলো বাদ যাবে সেই ক্ষেত্রে কিন্তু এসে যাবে স্মার্ট মিটার। এই স্মার্ট মিটার হলো প্রিপেড একটি পরিষেবা, অর্থাৎ আগে থেকে তোমাকে রিচার্জ করতে হবে, সেই রিচার্জ ওয়াইজই তোমরা ইলেকট্রিকটা পাবে। যখন তোমার রিচার্জ শেষ হয়ে যাবে তখন তোমার কানেকশানটা অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে, পরে আবার রিচার্জ করতে হবে, এইভাবে প্রসেসটা চলতে থাকবে। এটাই হলো স্মার্ট মিটার। এবং এতে খরচ দেখো গ্রাহকদের থেকে 100 টাকা পর্যন্ত নেওয়া হতে পারে, কিন্তু এটা এখনও কিন্তু কনফার্ম না। আপাতত ইনিশিয়ালি এটাই বলা হচ্ছে গ্রাহকদের থেকে 100 টাকা নেওয়া হবে। এই স্মার্ট মিটার সুবিধা যেমন আছে আবার এর অসুবিধাও ঠিক সেরকমই আছে। সুবিধাটা দেখো, ফার্স্ট হচ্ছে রিয়েল টাইম তথ্য মোবাইল অ্যাপের মাধ্যমে ট্র্যাক। অর্থাৎ আমরা এই ইলেকট্রিক বিল নিয়ে অনেক আমাদের প্রবলেম ছিল। কেউ বলে যে ইলেকট্রিক বিল আমার বেশি চলে এসছে, কেউ বলে কি হলো এতটা ইউনিট হয়ে গেল কিনা, এই রকম কোনো কনফিউশন কিন্তু থাকবে না। কারণ তোমরা নিজের মোবাইল অ্যাপের মাধ্যমে তোমরা তোমার ট্র্যাক করে তোমার অ্যাকচুয়াল লোডটা কত হয়েছে আমরা কিন্তু সেটা দেখতে পাবো। তাই এটা হলো একটা বিরাট সুবিধে। নাম্বার 2 কীরকম, শ্রমিকের প্রয়োজন নেই। অর্থাৎ প্রত্যেক 1 মাস বা 3 মাস অন্তর যে বাড়ি বাড়ি এসে ইলেকট্রিক বিল ওনারা প্রোভাইড করে দিয়ে যায় মিটার থেকে, সেই রকম কিন্তু আর করতে হবে না। এটা হলো 2। 3 নম্বর হচ্ছে খরচ নিয়ন্ত্রণ। অর্থাৎ তুমি মোবাইল অ্যাপের সাহায্যে দেখতেই পাচ্ছ যে আজকে আমার কতটা ইলেকট্রিক বিল খরচ হলো। কালকে যদি মনে হয় যে না এর থেকে আমি কমাবো, সেই মতো নিজেকে সংযত হতে হবে। বুঝতে পারছো? তাহলে খরচটা কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে। এটা হলো একটা বিরাট সুবিধে। 4 নম্বর হচ্ছে লোড মনিটরিং। অর্থাৎ বেশি খরচ হলে অ্যালার্ম পাওয়া যাবে। ধরো বেশি খরচ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু অ্যালার্মটা আসবে, তাহলে তুমি অটোমেটিক সেখান থেকে নিজেকে আমরা চেক করতে পারবো। এইগুলো হচ্ছে সুবিধে। এতে কিন্তু অসুবিধাও বিরাট আছে। কীরকম দেখো, প্রিপেড রিচার্জের ঝামেলা। অর্থাৎ বিশেষ করে বয়স্ক যেসব মানুষরা তাদের কিন্তু এই প্রিপেড রিচার্জের কিন্তু প্রচুর ঝামেলা হবেই, কারণ তারা সব কিছু করতে পারবে না। বিশেষ করে গ্রামের দিকে এই পরিষেবাটা চট করে হয়তো রিচার্জের অপশানটা পাওয়া যায় না, তাহলে এটা হলো একটা প্রবলেম। সেকেন্ড হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ভয় থাকে। অর্থাৎ সাপোজ 100 বা 200 টাকাতে রিচার্জ করা হলো, এবারে সেই রিচার্জে হয়তো চলছে, তুমি বুঝতেই পারছো না যে লোডটা কখন আস্তে আস্তে করে মাইনাস হতে থাকছে। এক সময় দেখা গেলো যে ইলেকট্রিক ডিসকানেক্ট হয়ে গেলো, কারণ রিচার্জের যে অ্যামাউন্টটা ছিল সেটা অলরেডি শেষ হয়ে গিয়েছে। তাহলে কী হবে, আবার তোমাকে রিচার্জ করতে হবে। তাহলে অলরেডি সংযোগ বিচ্ছিন্নের একটা কিন্তু ভয় থাকেই। 3 হচ্ছে ভুল বোঝাবুঝি। অর্থাৎ এই মুহূর্তে অনেকেই স্মার্ট মিটার নিয়ে বিভিন্ন রকম কথা বলছে। কেউ বলছে এটা বিরাট সুবিধা আছে, কেউ বলছে বিরাট অসুবিধা আছে, ফলে মানুষদের মধ্যে কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট করছে। এইটা হলে ফলে ভুল বোঝাবুঝি একটা চান্স আছে। 4 নম্বর হচ্ছে ডিজিটাল নির্ভরতা। এইটা কিন্তু বিশেষ করে দেখো লিখেই রেখেছি আমি, বয়স্ক মানুষদের অসুবিধে। অর্থাৎ যারা বয়স্ক মানুষ 50, 60, 70 বা এইরকম যারা, ওনাদের কিন্তু এই ডিজিটাল নির্ভরতা যে ব্যাপারটা, মোবাইল অ্যাপের সাহায্যে দেখা কতটা লোড হলো, কতটা লোড খরচ হচ্ছে, রিচার্জটা কতটা বাকি আছে, রিচার্জ কখন করতে হবে, এই জিনিসগুলো কিন্তু একটু অসুবিধা তো আছেই। তা সত্ত্বেও কিন্তু আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খট্টর উনি বলেছেন যে এই যে মিটার, স্মার্ট মিটারটা কিন্তু জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গে চালু হবে একদম। এবং টার্গেট কি না, টার্গেট হচ্ছে 2 কোটি গ্রাহক এই মুহূর্তে এই স্মার্ট মিটারের আওতায় আসবে। সুতরাং বুঝতেই পারছো বন্ধুরা, আজকে স্মার্ট মিটার নিয়ে তোমাদের যে ডিটেলস যা আলোচনা করলাম, আশা করি তোমাদের আর কোনো কনফিউশন হওয়ার কথা নয়, এবং তোমরা সুবিধে অসুবিধে, স্মার্ট মিটারটা কীভাবে এটাকে আমরা হ্যান্ডেল করব, সব কিছু ডিটেলস আমি আলোচনা করে দিলাম। সুতরাং বন্ধুটা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।